আবার কোন লোকের সংসার চলছে দেখবেন হজে চলে যাচ্ছে। সকলের নসিবে হজে হয় না পয়সা। দোয়ার আমাদের প্রয়োজন আছে, আবার দোয়াটা আবার সকলের নসিবে জোটে না। রসুল পাক আল্লাহ রসুল যখন আবু জেহেলের জন্য দোয়া চেয়েছে না চাই না, জোরে বলুন তো। এই আবু জেহেল কে? চাচা। আবু জেহেলের জন্য রসুল পাক দোয়া চেয়েছে না চাই না, কিন্তু কবুল হলো? স্বয়ং রসুল্লাহ নিজের দোয়া চেয়েছে মানে কবুল হবে না মানে? আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছিল, আবু জেহেলের ওপরে চাচার ওপরে হলো না। রসুল আমার দোয়া চেয়েছেন বটে, দুই ব্যক্তিকে লক্ষ্য করে দোয়া কবুল হয়েছিল। আল্লাহ পাক কবুল করেছিলেন হযরত ওমর ফারুকের উপরে। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক ওমর ফারুককে আল্লাহ এমন পরিবর্তন করে দিলেন, হযরত ওমর ফারুক এমন হিদায়াত হয়ে গেলে, পরিবর্তন হয়ে গেলে বেনেরা, ওই বান্দার ভাইজানেরা, বাকায়দা উনি আজকে মদিনা রাস্তা ধরে, মক্কা মদিনা রাস্তা ধরে যেতে যে দলমল দিয়ে তিনি বাকায়দা তাকবীর মারা শুরু করতেন, নারা তাকবীর লাগাতেন বেরেরা। কিছু আমায় জানে সাহাবা হুজুরাও, কিছু মানুষ রসুল পর্যন্ত চিন্তা করছে কি হবে রে বাবা, কাফেররা কি আজকে কাফেরদের রং তারা কি ভাবছে রে বাবা, হায় রে খায়। রসুল কিন্তু ওমর ফারুক কাউকে ভয় পেতেন না, ও নবীর উম্মতেরা কাউকে কি আর করতেন না। যে ওমর ফারুক তিনি বাকায়দা চিল্লে তাকবীর আওয়াজ দিয়েছেন মাইয়ানেরা। যেমন সময়তে দরজা খিলদি কিছু আছে বলে এই দরজা খুলে দাও, আল্লাহ রসুলকে ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, বিয়াদি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করবেন। হুজুর আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। হুজুর আপনার যদি কিছু অসুবিধা হয়, আপনার আগে আমি ওমর, আপনার যদি কিছু সামনাসামনি বিপদ দেখা দেয়, তার আগে আমি ওমর আপনার ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাব। আমি ওমর আছি, চিন্তা করছি, আমরা আপনার জন্য তো তৈরি আছি। হ্যাঁ, এত পাওয়ার ওমর ফারুকে। বাকায়দা নারা তাকবীর লাগা শুরু করলে বাইনেরা, যে ওমর ফারুককে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, ইসলাম গ্রহণ করলেন বাইনেরা, যে এত বড় পাওয়ার হাই রেখায় নবী আমার ভাই জানে ওমর ফারুক 1 তারিখে এত বড় ক্ষমতা দেখুন হাই রেখায়। উনি 1 তারিখে আমার ভাই জানেরা রাস্তায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। হুজুর আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। মিশরে বাদশাহ চাবুক নিয়ে যাচ্ছে হাতে করে, ঘোড়া সওয়ারি হয়ে যাচ্ছে, হাতে চাবুক আছে। মিশরে বাদশাহ ঘোড়াকে যখন নিয়ে চেপে চলে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে দেখছেন একজন ব্যক্তি শুয়ে আছে। হযরত ওমর আমার ভাইজানেরা মিশরে বাদশাহ চিল্লাচিল্লি শুরু করে, এই কে রাস্তার মধ্যে এইভাবে শুয়ে আছে, ওঠ ওঠ, এক্ষুনি চাবুক ঝেড়ে, এক্ষুনি বেরো, ওঠ। মিশরের বাদশাহ যখন বারবার করেছে, হযরত ওমর ফারুক আস্তে আস্তে মুখের কম্বলটা খালি সরাচ্ছে, সমস্ত কম্বল সরাতে হয় না, খালি মুখের কম্বলটা খালি সরিয়ে নিচে রেখেছে, মুখটাকে গলার কাছে। মিশরের বাদশাহ দেখে বাপরে বাপ, থরথর করে কাঁপছে, সারা বিশ্বের বীর শুয়ে আছে। হ্যাঁ, বিশ্বের বীর। সে সময় আমার ভাই মিশরের বাদশাহ বলেছিল কি জানেন, ও হযরত ওমর ফারুক, বিয়াদি মাফ করবেন হুজুর, আপনি এইভাবে রাস্তায় শুতে যাবেন না, আপনি এইভাবে শোবেন না, খবরদার। না জানি আপনার গায়ে নাহাক করে কেউ চাবুক মেরে দিতে পারে, কেউ কিছু আপনার সঙ্গে ফট করে গায়ে হাত দিতে পারে, না জেনে না বুঝে। হুজুর আপনি এইভাবে শুতে যাবেন না, আমি আপনাকে তো এখনই চাবুক মেরে দিতাম।
হুজুর আপনি যদি না মুখ না খুলতেন আমি এখনই আপনাকে চাবুকটা মেরে দিতাম। হযরত ওমর ফারুক বলছে, এই মিশরের বাদশাহ শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি খালি কামাই ওমর কেন মার খাবো? আমি বিনা কারণে কেন মার খাবো? বিনা অন্যায় কেন মার খাবো? ও মিশরের বাদশাহ শুনে রেখে দেন, আমি বিনা অন্যায় কেন মার খাবো? তবে শুনে রেখে দেন মিশরের বাদশাহ, আমি যে থেকে আমার রসুলের হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করে নিচ্ছি, মুসলমান হয়েছে, সেই থেকে আমি বিনা অন্যায় বিনা কারণে একটা মাছি ও মশা পর্যন্ত মারি না। যে বিনা অন্যায় বিনা কারণে মশা মাছি যদি না মারতে পারে, সেই ওমরের গায়ে কে বিনা অন্যায় গায়ে হাত দেবে? তবে মিশরের বাদশা শুনে কে দেন, আমি যেভাবেই থাকি না কেন আমাকে যদি বাঁচাতে হয় আমার আল্লাহ স্বয়ং নিজে আমাকে বাঁচিয়ে দেবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে থাকলে আল্লাহ আমাদের হিফাজত করবে না করবে না? জোরে বলো। কলে পরে কলমা পড়লে হবে? বিপদে পড়লে আল্লাহকে ডাকলে কাজ হবে না। হ্যাঁ, আল্লাহকে ডাকার মতন ডাকতে হবে। আজকে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, এটা হচ্ছে গায়ের কমদের দোষ নাই, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দোষ নাই, কোন গ্রামের পঞ্চায়েতের দোষ নাই, এই দোষটা হলো আমাদের দোষ। কেন? মসজিদ বিরান করে দিয়েছেন, বিশ্ব নবী দিমাগ পালন করেছে বলে কাজ মিটে গেল। রাগ করবেন না, বিশ্ব নবী দিমাগ করেছি বলে আর নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করতে হবে না মনে করেছে কাজ মিটে গেল। না না না, বিশ্ব নবী দিবস করলে খালি কাজ মিটে যাবে না। না আমার ভাইজানেরা, যেমন বিশ্ব নবী দিবস পালন করেছেন, আমার আগে লক্ষ্য রাখতে হবে, ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে আমার নবী পাককে আদর্শ গুণ আখলাক গুণ খেয়াল রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শ গুণ খেয়াল করুন। আর কেন মার খাচ্ছি? হ্যাঁ, কিসের জন্য মার খাচ্ছি? শ্যাম্পেলটা দেখেছে মুসলমান, জানেন এই মুসলমান যদি সত্যিকারে প্রকৃত সত্যিকারে বাস্তব রাসূলুল্লাহর আদর্শ দিয়ে ধরে বেড়াতো, এই মুসলমানদের কোনো বিপদ আপদ আসতো না, মুসলমানদের কোনো ঝড় ঝাপটা আসতো না, মুসলমানদের স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? স্বয়ং আল্লাহ নিজে সাহায্য করতো। তা আল্লাহ তো নিজে কথা দিচ্ছে, আমি তোমাদের আমি সাহায্য করব, তুমি আমার হয়ে যাও। হ্যাঁ, হাইরে মুসলমান, নামাই নাই রোজা নাই, সুট শার্ট পরে দাড়ি চেঁচে, হ্যাঁ মাথায় টুপি নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আবার চুলে ছাঁটো দিয়েছে, চেঁচে দিয়েছে, এদিকে চেঁচে দিয়েছে, চেঁচে দিয়ে আর এই যেন সামনে রেখেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশে মোরগ বেরিয়ে পড়েছে। ছি 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 ছি। আবার এক একটা মুসলমান আছে দেখবে, আহা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, এরা আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছে। আছে না? না জোরে বলো। বলে হুজুর প্যান্ট পরিছি, হুজুর বুঝতে পারিনি। প্যান্ট পরিষ্কার ফেটে যাবে তো, প্যান্ট পরিষ্কার কি করতে পড়েছিস? বিহায়া, কলঙ্ক মুসলমান, কলঙ্ক নবীর উম্মত সেজে বসে আছিস। নবীর উম্মতের আসলে রেখে দেন। একটা মুসলমানের আপনার আমার এটা খেয়াল রাখতে হবে, বিশ্ব নবী দিবস পালন করলে হয় না। খবরদার মাথায় টুপি দিয়ে বেড়ান। আমার ভাইজানেরা, এটা খেয়াল রাখতে হবে, আমার রসুল পাকের মাথায় টুপি ছিল, আমার রসুল পাকের মুখে দাঁড়িয়ে আছে, আমার রসুল পাক পাঞ্জাবি পেরহান পরতে, আমার রসুল লুঙ্গি পরতে। শুধু তাই নাই, আমার রসুল পাকের শুনে নাকি মিথ্যা কথা চগুলখুরি গাল্লা গীবত গাল্লা করতেন না। আমার রসুল সুদে খেতেন না, মদখোর বাড়িতে খেতেন না, আমার রসুল গান বাজনা করতেন না। ও নবীর উম্মতেরা, আল্লাহ শুকর করে
আমরা কোন নবীর উম্মত এটা আমাদের জানা আছে। যে নবীর উম্মত হবার জন্য কত নবী না পর্যন্ত আশা করে বসেছিলেন, আল্লাহ আমাদের নবী না করে আখিরি জামানা নবী যদি উম্মত করে পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ পাকের কাছে বহুত পয়গম্বর আশা করে বসেছিলেন, কোন নবীদের দোয়া পয়গম্বর দোয়া কবুল হলো না। ও নবীর উম্মতেরা, সেই উম্মতের সম্মান আল্লাহ আমাদের দান করেছেন। ও ভাইয়ানেরা, আপনি এমন ভাবে দুনিয়াদারি চলাফেরা করুন, একটা মুসলমান যদি দুনিয়াতে চলে যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি যদি ইন্তেকাল হয়ে যায় কিন্তু টুপি না থাকতে পারে, মুখে যদি কাপড়টা যদি চাপা থাকে দেখবেন, মুখে দাড়ি আছে দেখবেন, হাই রে হায় মুসলমান বলে উম্মত বলে যেন চেনা যায়। যারা সত্যিকারী উম্মত উম্মতি হয়েছে দেখবেন, যখন লাশখানা বিদায় দিচ্ছে চেহারাটা মুখের দিকে চেয়ে দেখবেন, তাদের মুখটা দেখবেন নূরের মতন চেহারা হয়ে আছে। একটু খেয়াল করে চলবে যে আপনি প্যান্ট শার্ট পরে, এই জোয়ান ছেলেরা তোমাদের হাতে ধরে বলছি, আল্লাহ না করে ওই প্যান্ট শার্ট পরে দাড়ি চেষে যদি মারা যাও একটা অপরিচিত জায়গায়, বেগানা জায়গায়, মাঠে হোক ঘাটে হোক আর ফাঁকা রাস্তায় হোক, যদি আল্লাহ না করে তোমার যদি মরণ হয়ে যায় ওই জায়গায়, তাহলে কি হবে? প্যান্ট শার্ট পরে দাড়ি চেঁচে তো শুয়ে মানে পড়ে আছে, দাড়ি চেঁচে বসে আছে, অপরিচিত জায়গায় মারা গেছে। এই আমার গায়ের কোমরা এসে হামলা করতে পারে না জোরে বলুন। গায়ের কোমরা বলবে এই লাশটা মনে হচ্ছে আমাদের ধর্মের লাশ, আমাদের ধর্মের মানুষের লাশ মনে হচ্ছে। ওখানে আবার আমার মুসলিম ভাইও পড়ে যাবে, না এটা আমাদের হতে পারে। হ্যাঁ, ফিতনা হতে পারে না জোরে বলুন। ফিতনা করবি নি, দাঁড়া, প্যান্ট খোল, চেনটা খুলে দেখ কি আছে দেখ। লজ্জা খাবার ভাববেন না, আপনার বুঝবার চেষ্টা করুন। লজ্জা লাগলো না, মরেও যাচ্ছি, আল্লাহ মাফ করেন, দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার ইজ্জতটাকে বিলিয়ে চলে যাচ্ছে, কবরে ঢুকছে। এমন কলঙ্কে মুসলমান উম্মত হয়ে যাচ্ছি, আমার ইজ্জতটাকে শেষ করে দিয়ে দুনিয়াতে চলে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহকে মুখ দেখাবো কেমন করে? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, ওমর ফারুক ইসলাম গ্রহণ এমনি করে না মেনে নাও। ও ইমানদার ভাইয়েরা শুনে কি দেন, ওমর ফারুক জাতা জিনিসে নাই, যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, অন্যায় জিনিসটাকে উনি বরদাস্ত করতেন না মেনে নাও। আল্লাহ পাক রসুলের দুআয় আল্লাহ ওমরকে আল্লাহ এত পরিবর্তন করে দিলে, হিদায়াত করে দিলেন। তাই রাসূলুল্লাহ বলছে, লা নবী আবাদে, আমার পরে কেউ নবী আর হবে না। আমার পরে দিন নবী হয়ে যেতেন আল্লাহ পাক ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠাতেন। আরো জোরে বলো। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন, সেই নবীর উম্মত আমরা হাই রেখায় আজকের 12 রবিউল আউয়াল তারিখে এমন একটা মাস, এমন একটা তারিখ জেনে রাখবে ভাইয়েরা, এই রবিউল মাসে 12 তারিখে আমার রাসূল দয়াল নবী এসেছেন বটে, কিন্তু আমার রাসূল দুনিয়ায় আসবে হাই রেখায়, দুনিয়ায় পয়দা হবে। আমার নবী কেমন নবী দেখে এলেন, দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। হযরতে আমেনা বলে, আমার বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে আমি আমেনা বাচ্চার মুখের দিকে দেখে এলাম, বাচ্চার মুখটা দিকে চেয়ে দেখে এলাম, ঠোঁটটা পিট 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 করে লড়ে। হযরতে আমেনা বলে, আমি দেখতে পেলাম। আমেনা বলছে, আমার বাচ্চা যেন কি একটা বলতে চায়। হযরতে আমেনা বলে,
আমি কানটা আমার বাচ্চার মুখের কাছে, বাচ্চার মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। বাচ্চার জবান দিয়ে কি আওয়াজ আছে, হাই রে খায়। আল্লাহ নবী আমিনা পেটে পয়দা হওয়ার সাথে সাথে রসুল আমার ঠোঁট দিয়ে আওয়াজ আসছে কি জানেন? আল্লাহ আল্লাহ, আমার উম্মতের কি হাল হবে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ। ও নবী উম্মতেরা, নবী আমার শুধু মায়ের পেটে শুধু উম্মতকে স্মরণ করে না, নবী আমার যতদিন হায়াতে ছিলেন এই উম্মতকে স্মরণ করেছিলেন। হাকিনা জোরে বলো। জীবনে আমার নবী সুখে খেতে পেলেন না। নবী আমার এই চিড়িয়া, নবী আমার যখন খাটিয়ার মধ্যে শুয়ে থাকতেন, রসুল পাকের খাটিয়াটা ছিল ছিঁড়া ছেঁড়া। আল্লাহ রসুল খিরা খাটিয়ার মধ্যে শুয়ে থাকতেন। আল্লাহ রসুল যখন খাটিয়া থেকে উঠে বসে থাকতেন, আমার রসুল পাকের এই পিঠ মোবারকটা লম্বা লম্বা চাকা চাকা দাগ হয়ে যেত। ও নবীর উম্মতেরা, এই হালত দেখে আল্লাহ নবীর একজন সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবা কি করলেন? নরম বিছানা তৈরি করে দিলেন, একটা গদি তৈরি করে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিচ্ছেন। আম্মা জান আমার দয়ার নবীর বিছানাটা খাটিয়ার মধ্যে বিছিয়ে দেন। আম্মা জান কাফের গায়ের মুশরিকেরা, আমার গায়ের মুশরিকেরা, তারা আজকে যদি আনন্দ ফুর্তি করতে পারে যে মুহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता, যে রসুল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। ও আমাদের আম্মা জান, যার জন্য আল্লাহ সবকিছু বানালেন, সেই নবী আমার এত কষ্ট করে দুনিয়ায় কাটাবেন। আল্লাহ রসুলের দয়ার নবী সাহাবা কষ্ট দেখে নবী পাকের আম্মা জান একটা নরম বিছানা আম্মা জানের হাতে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আমার রসুল পাকের খাটিয়ার মধ্যে বিছাই দিলেন। আল্লাহ রসুল দানই বাড়িতে এসে দেখছেন কি ব্যাপার, আমার খাটিয়ার মধ্যে এত সুন্দর বিছানা, নরম বিছানা কোথা থেকে আসে, কোথা থেকে আসে? আম্মা জান আয়েশাকে রসুল পাক ডাকলেন, ও বিবি আয়েশা, এত সুন্দর বিছানা কোথা থেকে পেলে, এত নরম বিছানা কোথায় পেলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কষ্ট দেখে আপনার একজন সাহাবা লনব একটা বিছানা দিয়েছে। হুজুর তারা বলে কায়ের কোমরা যদি এত আনন্দ করতে পারে, যে রসুল পাককে আল্লাহ যদি না বানাতেন কিছুই পয়দা হতো না, সেই রসুল আমার এত কষ্ট করে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্ট থেকে আপনার একজন সাহাবা নরম বিছানা করে দিয়েছে। আল্লাহ রসুল তাআলা বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, জলদি করে গদিটা তুলে দাও, নরম বিছানাটা তুলে দাও। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি ওই বিছানার মধ্যে নরম গদির মধ্যে যদি আমি একবার পিঠটা ঠেকিয়ে দিই, আমার গরিব উম্মতদের কথা আর মনে পড়বে না। কি কষ্ট করে গেছেন নবী আমার, জীবনে সুখে খেতে পাই না, বুঝলেন? নবী আমার বিদায় হয়ে যাচ্ছেন। এই চাঁদটা, এই 12 রবিউল আউয়ালটা আমি খালি আপনাদের ঠেকিয়ে দিচ্ছি, খালি টাচ দিয়ে যাচ্ছি। রাসূল পাকের কথা বলে রাতকে রাত চলে যাবে, তবু বলা শেষ হবে না। হুজুরের জীবনই শেষ করা যাবে না, তবু খালি টাচ দিচ্ছি যে তোমরা রসুলের উম্মত, বিশ্ব নবী দিবস পালন করেছেন, খুশির কথা। কিন্তু রসুলের আদর্শগুলো খেয়াল করতে, রসুল বলছেন যে ব্যক্তি দাড়ি চাচে, যে ব্যক্তি দাড়ি চাচে, সে যেন আমি রাসূলুল্লাহর গলায় যেন তারা খুর চালিয়ে দিয়েছে। সকল নাউযুবিল্লাহ, খবরদার আমি বলছি। আর এই দাড়িতে কি আছে জানেন? আল্লাহর প্রতিটা ফেরেশতা থাকে, জোরে বলো সুবহান। একটা দাড়িতে একটা ফেরেশতা থাকে, একটা দাড়িতে একটা ফেরেশতা থাকে, বুঝলেন? আর আমরা কি করছি? রাখবেন, তবে দাড়ি রাখলে হবে না, আবার দাড়ি রাখবো, কি বললাম, দাড়ি রেখে বেউজিতি করবেন, মিথ্যা কথা বলবেন, চগলখড়ি করবেন, দাড়ি রেখে আবার
আপনি কি করবেন? হারাম খেচ্ছেন, দাড়ি রেখে টিভি দেখছেন, এই দাড়ির মর্যাদা আছে? হ্যাঁ, রাখার মতন রাখবেন। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, এই 12 রবিউল তারিখে এটা খুশির দিন, আবার এই তারিখটা দুঃখের দিন। আমার ভাইজানেরা, দুঃখের দিন বুঝতে পারেন, এই তারিখে আমার রাসূল বিদায় হয়ে যাবেন, চলে যাবেন। আমার রাসূল আর থাকবেন না, আমার রাসূল বিদায় হয়ে যাবেন। সংক্ষেপ, আল্লাহর রাসূল নবী যখন বিদায় হয়ে যাবে, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল চলে গেলেন। যাবার আগে মালিকের মুআজ্জিজ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কাছে আসছে। আল্লাহ স্বয়ং নিজে পাঠিয়েছে, যাও আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে আগে ওনাকে বলুন, আগে ওনার কাছে ইজাজত এলাম, আগে ওনার কাছে হুকুম এলেন। আজরাইল যে বলবেন, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আপনার জান কবজ করব। আপনি তো হুকুম যদি না দেন, মুসাফা করে ফিরে চলে যাব। আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলুন, ভাইজানেরা, আপনার মা মারা গেছে না যায় না, বাপ দাদা নানান মরে গেছে, অনেকে ছেলে পুলে মারা গেছে, আল্লাহর দিকে চেয়ে বলুন, আজরাইল কবর এসে হুকুম নিয়েছে, বলেন এই হুকুম নিয়ে জান কবজ করেছে। দাঁড়া, আজরাইল যদি বলে একটু দাঁড়া, আমি রূপ কবজ করতে এসছি, তোর বাপের রূপ কবজ করো, তোর মায়ের রূপ কবজ করবো। আর আমি আপনার মা যদি বলে, দাঁড়ান, আমার ছেলেদের বিয়ে হয় না যে, আরে আমি তো চাষ করছি, দাঁড়াও না একটু, চাষটা মিটে যাক। আচ্ছা বাড়ি করছি যে, বাড়িটা করে নি, এটা শুনবে? আজ পর্যন্ত কেউ বলতে বলে যে আমার কাছে অর্ডার নিয়ে রূপ কবজ করেছে। তবে হ্যাঁ, একজনের কাছে অর্ডার নিয়েছেন, একজনের কাছে হুকুম নিয়ে তবে জান কবজ করেছেন। কিন্তু এই কথাটা বলে পাঠাচ্ছেন স্বয়ং আল্লাহ। জোরে বলে সুবহান। কাকে বলে পাঠাচ্ছেন? আল্লাহ নিজে পাঠাচ্ছেন আজরাইলকে, যাও আমার হাবিবকে বলো, আমার হাবিবকে শোনান যে আমার হাবিব যদি অর্ডার দেয়, হুকুম দেয়, তাহলে জান কবজ করব। আর আপনি যদি হুকুম না দেন, আপনি খালি এতটুকু বলে আমি মুসাফা করে ফিরে চলে যাব। কি আমাদের সঙ্গে তুলনা করছেন? আর এই হারামজাদা কিছু মোল্লা মৌলবি দেখবেন, তারা রসুলের সঙ্গে তুলনা করছে, বলে রসুল আমাদের মতন মানুষ। তাহলে রসুল যদি আমাদের মতন মানুষ থাকে, ওই হতভাগাতে বলেন রসুলের পিসাবটা একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিলেন, সেফা বলে একজন সাহাবা রসুলের সমস্ত পিসাব খেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, রসুলের সমস্ত পিসাব খেয়ে নিয়েছিলেন। খাবার পরে কি হয়েছিল? সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মেসকে আম্বারের মতো খুশবু বেরিয়ে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আর ওকে বলেন, তুই যখন রসুলের সঙ্গে তুলনা করছিস, এক কাজ কর, তুইও মানুষ আমিও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তবে বেশি খেতে হবে না, আমি একটু 4 চামচে দিচ্ছি, খেয়ে দেখি। 4 চামচ খেয়ে দেখ না, ইচ্ছা করো না? নবী নবী নাম শুনেছি, চোখে দেখে না। আল্লাহ রসুলকে চিনেছে কারা জানে? রাস্তার পাথর কাঁকর গুনো রসুলকে চিনেছে না চেনে না? জোরে বলুন। রসুলের জন্য কেঁদেছিলেন কারা জানেন? রসুলকে চিনে তারা কেঁদেছিলেন, জান করে মানুষের মতো হো হো করে কাঁদছে কে জানেন? জঙ্গলের গাছেরা রসুলকে দেখে যারে যার হয়ে কাঁদছেন। আল্লাহ রসুলকে দেখে উ করে কান্নাকাটি করেছেন কে জানে? জঙ্গলের পশুরা কেঁদেছিলেন। কাফের মুশরিকেরা ইহুদিরা আল্লাহ রসুলকে দেখেছেন একদল, আবার একদল কাফের মুশরিকেরা ইহুদিকে আল্লাহ রসুলরা দেখে না। দেখো রসুল পাককে, কিন্তু আমার রসুল পাককে ওই ইহুদিরা কাফেরা দেখতে নাই পাগল। তারা ওই ইহুদি কাফের একদল না, আমার রসুলের মাজারে কব্বা খানা দেখেছেন,
আল্লাহ রসুলের মাজারে গম্বুজখানা দেখে ওই কাফেররা ইহুদিরা এক একের সাথে সাথে ইহুদিরা মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন। আমার ভাই জানেরা, যারা রসুলের সঙ্গে তুলনা করে, ও ভাই জানেরা, ওই হতভাগা শয়তানদের বলুন, ওই হারামজাদাদেরকে বলুন, তাই এক কাজ কর, রসুলের সঙ্গে তুই যখন তুলনা করছে, আল্লাহ রসুল যখন পাহাড়ে উঠেছিলেন কাফেরদের জ্বলনেতে, আল্লাহ রসুল যখন ইহুদিদের জুলুমে অত্যাচারেতে, নবী আমার পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ে উঠে নবী আমার শরীরটা দুর্বল কমজোরি লাগাচ্ছে, শরীর আমার রসুল পাকে কমজোরি লাগাচ্ছে। আল্লাহ রসুল পাহাড়ের উপরে উঠে একটু আরাম করছেন, শুয়ে আছে। আমার নবী কেমন নবী দেখুন, আমার নবী যে সে নবী নাই, আমার নবীকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে আল্লাহ পাক। আমার নবী পাককে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছেন। আরো জোরে বলো না। নবীর উম্মতেরা যারা রসুলের সঙ্গে তুলনা করে, ওদেরকে বলুন, এই শয়তান তুই রসুলের সঙ্গে তুলনা করছে। আমার রসুল পাহাড়ে উঠলেন, শরীরটা একটু কমজোরি হয়ে দুর্বল লাগাচ্ছে রে। আমার রসুল পাহাড়ে একটু আরাম করছেন, শুয়ে আছেন হাইরে গায়। নবী আমার শোয়ার সাথে সাথে ওই পাহাড় থেকে, ওই পাহাড়ের উপর থেকে গর্ত থেকে সব জাতি সাপ উঠা শুরু করলেন। বিষাক্ত জাতি সব সাপগুলো উঠছে। আমার রসুলকে দেখে সাপেরা এসে কি করে জানে রে? সাপেরা এসে আমার রসুলের কাছে, সাপেরা নিজেদের মাথাটা হিলিয়ে আমার রসুলকে হাওয়া করতে থাকে। আরো জোরে বলো। শুধু তাই নাই, যারা বলে রসুল আমাদের মতন মানুষ, ওই কমবাক্তাকে আবার শুতে বলেন না, শুতে বলে দু চারটে বিষাক্ত সাপ ছেড়ে দেন, তোকে কত সুন্দর হাওয়া করবে, এক হাওয়া মারবে, কাপন পরিয়ে কবরে ঢুকাবে। কি রসুলকে চিনলো কারা? সাপেরা পর্যন্ত রসুলকে চিনেছে। আবু বকরকে কামড়ালেন কেন জানেন? সব হযরত আবু বকর হুজুরকে সাপে কামড়েছিলেন না কামড়ে চলে জানেন? ওই সাপটা কতদিনের সাপ? কিসের জন্য? গর্তে বসেছিলেন বটে। কার অপেক্ষায় সাপটা ছিল? আমার রসুল পাকের অপেক্ষায়। হ্যাঁ, আবু বকর হুজুর দেখছেন আমার রসুলকে কামড়ে নেবে, কামড়ে নেবে। আবু বকর নিজের গায়ের জামাগুলো ছিঁড়ে, কাপড় ছিঁড়ে নিয়ে গর্তগুলো মুছে দিচ্ছে। কারণ আমার রসুলকে জাতি সাপ যদি কামড়ে লাই, একটা সেরে গর্ত বাকি, ব্যাস পায়ের এড়ি দিয়ে টিপে লেগেছে, আর ওই গর্ত দিয়ে সাপটা। আবু বকর কি করছে? সারা শরীরটা লীল হয়ে যাচ্ছে, তবু গর্ত ছাড়ে না। আমরা তো দৌড়দৌড়ি করতাম, বিছনা পাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, কিন্তু আবু বকর হুজুর দৌড়চ্ছে না কেন? আবু বকর হুজুরের কোলে রসুলুল্লাহর মাথা আছে। আমার রসুল পাকের শের মোবারক কাছে মাথা রেখেছেন। আবু বকর বলছেন, আমি যদি একটু লাড়াচড়ি করি, আমি যদি চিল্লাচিল্লি করি, বাবারে মারে করি, আমি যদি কাঁদি, আমার রসুলের চাতন হয়ে যাবে, আমার বিয়াদবি হয়ে যাবে। কি মহব্বত, কি দেওয়ানা হয়েছেন, কি জীবন দিয়েছেন, বুঝলে? কিন্তু সারা শরীর লীল হয়ে যাচ্ছে, যন্ত্রণার কষ্ট পাচ্ছে, আর থাকতে পারে না, আর থাকতে পারেন না। এক ফোঁটা পানি হযরত আবু বকর হুজুর চোখের পানি রসুলের শরীর মাথায় পড়ে গেছে, মুখে পড়ে। আল্লাহ রসুল বলছে, বাবা আবু বকর, কি ব্যাপার, তোমার চোখে পানি, শরীর লীল হয়েছে? সমস্ত কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা সাপে কামড়েছে, আমি আপনাকে, আপনার উপরে যাতে কষ্ট না হয়, সমস্ত গর্ত ঢাকা দিয়ে একটা পা, গর্ত ফাঁকা ছিল পা দিয়ে, ওইখানে। আল্লাহ রাসূল বললে, বাবা আবু বকর,
কোথায় সাপে কামড়েছে দেখি। রাসূল পাক কি করলেন, নিজের মুখে থুতুটা নিয়ে ওই যেখানে সাপ কামড়েছিলেন ওই জায়গায় খালি থুতুটা দিয়ে বুলিয়ে দিয়েছেন। দিবার সাথে সাথে আল্লাহ পাক রক্তটা, আল্লাহ বিষটাকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। ওই জন্য হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল বলছেন কুল্লুল মুমিনিন শিফাউ। রসুল কি বলছেন? কুল্লুল মুমিনিন শিফাউ, মানে একটা মুমিন মুসলমানদের ঝুটো খাওয়া, একটা মুমিন মুসলমানদের এঁটো খাওয়া, মুখের ঝুটো খাওয়া, আল্লাহ রসুল বলছেন একটা ওষুধের উপকার হয়। তা বলে মদ খদ্দের নাকি? তা বলে মদ খদ্দের নাকি? বিড়ি খদ্দের, চিঠি মাইদের? মুমিন মুসলমানদের ঝুটো খাওয়াটা, আল্লাহ ওয়ালাদের ইমানদার বান্দাদের নামাজিদের ঝুটো খাবেন, উপকার আছে না নাই জোরে বলো। হ্যাঁ, আমরা মেজলা হুজুর কেবলা ঝুটো খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। হ্যাঁ, খালি লক্ষ্য রাখছি কোথায় একটুখানি যদি রেখে দেয় ওইটাকে চেটে চেটে খেলো। বড় ভাইকে জিজ্ঞেস করবেন, হুজুর কেবলা একসঙ্গে জলসায় গেছি, বড় ভাই আমরা তখন ছোট, হ্যাঁ মেজ ভাই আছেন, বড় ভাই আছে, অমর ভাই আছে, সব আমরা তখন ছোট হুজুর সাথে সব হেঁটে গেছি। আর এক হুজুর কেবলা ভাত খেতে খেতে একটু রেখে দিয়েছে, আর সব ভাইরা ফুলও রেখেছে, হুজুর কখন বাসনটা ছাড়ে দেখি। হ্যাঁ, হুজুর জাহাজ ছেড়ে দিলে এবার টানাটা, যার গায়ে ক্ষমতা আছে সে লি পালাচ্ছে, বুঝলেন? বাপে ঝুটো খাবেন, আপনারাও খাবেন। আমি বলছি বাপে ঝুটো খাওয়া ভালো, বাপে ঝুটো খাওয়া ভালো কেন? বাপ হলো আমাদের বড় পীর, চলো বলো সুবহান। বাপ হলো কি? আমাদের বড় পীর। ছোট হুজুরের থেকে বড়, মেজ হুজুরের থেকে বড়, ন হুজুরের থেকে বড়, দাদা হুজুরের থেকে বড়, খাজা হুজুরের থেকে বড়। এটা হাদিস অনুযায়ী, হাদিস অনুযায়ী এটা হিয়া হুজুরের বাবার কথা নয়। স্বয়ং সাহাবা হুজুর থেকে বড় আল্লাহর পরে সম্মান যে দিতে হয় রসুলুল্লাহকে দিয়েছেন। আর রসুলের পরে সম্মান কোন পীর ওলি গস কুতুবকে দেয় না। রসুলের পরে সম্মান যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছেন। কি ওই জন্য তো বলে পীরের থেকে বড় পীর বাপ মা না শ্বশুর শাশুড়ি। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শোনো, বেশি লম্বা করব না ভাইয়ানেরা। ও নবীর উম্মতেরা, মালিকের মুজাসসালাম এইবারে আল্লাহ রাসূলের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আপনি তো হুকুম দেন, রূহ কবজ করব। রাসূল আমার সেই সময় উম্মতের কথা স্মরণ করেছিল না করেন? জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছিলেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ তো বিদায় হয়ে যাব, আমার আল্লাহকে একবার যে বলুন, জিবরাইল সাল্লামকে দিয়ে একটু সংবাদ দিতে বলুন, আমি তো চলে যাব, আমার উম্মতদের কি হাল হবে। ও নবী উম্মতেরা, আল্লাহ স্বয়ং নিজে বলছে, যাও জিবরাইল, এই আমার ফেরেশতা জিবরাইল সাল্লাম, আমার হাবিবকে শুনিয়ে দান, যান আমি আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস আমি আবার মজুদ রেখে দিয়েছি। দুটো জিনিস আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব। একটা হলো আমার হাবিবকে শুনিয়ে দাও জিবরাইল, আমার হাবিবের উম্মতিদের মওতের একটা কঠিন আযাব হতে থাকে, সাকারাতুল মউত, কঠিন সিদ্ধতা থেকে থাকে মৃত্যুর সময়। আল্লাহ পাক বলছে, যাও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দাও আপনার উম্মতিদের মৃত্যুর মওতের আযাবটাকে আমি আল্লাহ, তাদের আযাবটাকে আমি আল্লাহ মাসুম বাচ্চাদের মতন করে দিলাম। যাও হাবিব, ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবকে যে বলে দেন, যাও আমার জিবরাইল, আর একটা জিনিস আমি আল্লাহ আপনার আমার হাবিবের উম্মতের জন্য আমি আর একটা জিনিস একটা রেখে দিয়েছি। আমার হাবিবকে বলবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতরা যখন দুনিয়াতে চলে যাবে, আল্লাহর হাবিবকে শুনিয়ে দাও আপনার উম্মতিদের জন্য আপনি নিজে হাতে আখেরাতে কৌশলে হাউজের পানি আপনি নিজে পান করিয়ে দেবে। আরো জোরে বলো। ও নবী মুহাম্মদের সঙ্গে আল্লাহ রাসূল তার নবী রূহ কবজ করবেন। মালিকুল মুজাসসালাম
জান কবজ করবেন এইবারে। আবার ভাইজানেরা, আল্লাহ রসুলের জান কবজ করা শুরু করলে আল্লাহ রসুলের দেখতে দেখতে 12 রবিউল আউয়াল তারিখে আমার রসুলের রুটা আখেরাতের দিকে রওনা হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, লাশ পড়ে আছে, রু চলে গেছে, লাশ পড়ে থাকে, রু বেরিয়ে যায়। যত মুমিনদের রু কিন্তু জানবেন, যত মুসলমানদের রু জমা হয় আখে আমার ভাইজানেরা, ইল্লিন বলে একটা জায়গা আছে, ওই ইল্লিনের মধ্যে জমা থাকে মুমিনদের রু। আর কাফের যত বেঈমান দুনিয়াতে চলে যায় জানবেন, তাদের রুটা জমা থাকে সিজ্জিনের মধ্যে। ও নবীর উম্মতেরা, মালিকের মাঝে সাল্লাম আমার রসুলের রুটা হাতে করে ধরে আছে। আল্লাহকে জীবনে আল্লাহ আল্লাহ, আপনার হুকুমে আপনার হাবিবের রু কবজ করে নিয়ে এসেছি আল্লাহ। এই রুটা তাহলে আমি আল্লাহ আপনার হাবিবের রুটা কি ইল্লিনের মধ্যে রেখে দেবো, ইল্লিনের মধ্যে কি জমা দেবো? আল্লাহ বলেছেন না, আমার হাবিবের রুটা ইল্লিনে জমা রাখবে না, আমার হাবিবের রুটা ইল্লিনে রাখবে না। তখন মালিক সালাম বলে, রব্বি আল্লাহ, তাহলে আমি আপনার হাবিবের রুটা কোন জায়গায় রাখবো? আল্লাহ, আমি তো আপনার হাবিবের রুটা ধরে আছি, কোথায় রাখবো? আল্লাহ, আপনি ইল্লিনের মধ্যে রাখতে মানা করছেন, তাহলে আমি আপনার হাবিবের রুটা কি আমি জান্নাতের মধ্যে রেখে দেবো? আপনার হাবিবের রুটা কি বেহেশতে রেখে দেবো? আল্লাহ বলেছে না, জিবরাইল, আমার হাবিবের রুটা কিন্তু জান্নাতের মধ্যে রাখতে পারবে না। ও নবীর উম্মতেরা, রাসূল আমার মদিনায় শুয়ে আছে, জান্নালা বলতে জোরে বলো, আরে জোরে বলে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল তাআলা বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল তাআলা বলে, নবীদের নবুয়তের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের অলির বিলায়াত সবই আখিরি জামানার নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলে, বাবারা, আল্লাহ তাআলা নবী গুনেতে লাশকে, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাদের লাশকে, আল্লাহর শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল দানি বলে, বাবারা, শুধু আজকে নবী দিবস পালন করেছে বহরমপুর এলাকা যত ভাই বসে আছে এই জায়গায়, শুধু নয়, গোটা হুগলি হাওড়া বলে নয়, তামা পৃথিবীতে যত আমার উম্মতিরা যখন আমার পরে দুরূদ সালাম পড়ে, রাসূল আমার বলেন, আমার উম্মতিদের দুরূদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আরো জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। তাহলে রাসূল আমার শুয়ে আছে, জিন্দারা মুর্দা? এই শয়তানগুলো কোন মুগলি বলছে, সব দলিল দেবো। আমার নবী যে সে নবী নয়। শোনেন, কি শুনবেন তো না, শেষ করে দেবো। রাসূল পাকের মৃত্যুর সময়টা যে জিন্দা নবী কি প্রমাণ দিয়ে যাচ্ছে, এটা বলে শেষ করব। হ্যাঁ, অস্ত সারা জীবন শুনবেন, তবে আমার রাসূলের শানে যারা উল্টো পাল্টা কথা বলবে, এর জন্য আমরা জিহাদ করার জন্য তৈরি আছি তো নাকি? কারা কারা তৈরি আছে? কারা কারা তৈরি আছে হাত তুলতে দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। রাখেন, বসে। বোম ছুড়লে পালাবেন না তো? এই বোম ছুড়লে পালাবেন না তো? মরব দেখুন, বোম কি ছুড়বে, ওটাকে রাসূলের মহব্বত বলা হয় না। মরব যখন কোরআনের জন্য মরব, কথা ঠিক না বেঠে? মরব যখন আল্লাহর জন্য জীবন দেব। এই উঠাউটি করছে, বসো। কি করবে? এই উঠাউটি ভালো লাগে। পিসাব পেয়েছে নাকি না হাগা পেয়েছে?
أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बते सुनने पड़ेन अल्लाहुम्मा सल्ली अला तलअल बद्रु अलैना मिन सानियातिल बिदा वजब शुक्र अलैना मदा लिल्लाहिदा. राते रादार केटे केटे आकाशे चाँद उठलो शान जगानेर देश विदेशे शान जगानेर देश विदेशे आलोक दाराए छुटलो तलअल बद्रु अलैना मिन सानियातिल बिदा वजब शुक्र अलैना मदा लिल्लाहिदा. अल्लाहुम्मा ভেতরি জায়গা আছে, চলে আসে, ভেতরি অনেক জায়গা আছে। आशिके रसूल थाकेन सबुजे बांगला अम्मा बादु फया अय्युहल हाजिरून रहमना व रहमकुमुल्लाह. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बते सुनने पड़ेन अल्लाहुम्मा सल्ली अला तलअल
البدر علينا من ثنيات البدع وجب الشكر علينا مدى لله রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল শান জাগানের দেশে বিদেশে শান জাগানের দেশে বিদেশে আলোক দ্বারায় ছুটল طلع البدر علينا من ثنيات البدع وجب الشكر علينا مدى لله اللهم ভেতরি জায়গা আছে, চলে আসে, ভেতরি অনেক জায়গা আছে। আশিকে রাসূল থাকেন সবুজে বাংলা أما بعد فيا أيها الحاضرون رحمنا